আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি জিশান। আজকে আপনাদের সামনে একটা ঠিক গুলশানের পাশেই গুলশানের যে লেক, গুলশান ১ এবং ২ এবং বনানীর পাশ দিয়ে যে লেকটা গেছে, এই লেকের পাশেই আমি একটু অবস্থান করছি। তো এইখানে আপনাদেরকে আজকে দেখাবো খুবই ঢাকার যে গুলশানের সাথে যে লেক আর কি। গুলশান ১ দিয়ে ২৩ নম্বর রোড দিয়ে আসলে আপনারা এই লেকটা পেয়ে যাবেন। এই লেকের ওই পাশে মূলত আছে যেটা আমরা কড়াইল বস্তি নামে চিনি। এটা বিভিন্ন কারণে এখানে এই বস্তিটা বিশেষভাবে বিশেষায়িত হয়েছে, যার মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে। যাই হোক, আমরা রাজনীতির মধ্যে যাব না। আমরা এখানে আপাতত উল্লেখ করব ঠিক কড়াইল বস্তির মানুষের দুর্দশা, তাদের আসা যাওয়া, এই সব কিছু নিয়ে। আপনারা যে এখানে এই যে নৌকাটা দেখছেন, এইটাই হচ্ছে মূলত কড়াইল বস্তির যে যাওয়া আসার মূল রাস্তা, এই লেক পার হওয়ার। এখান থেকে বেশ বেশ কয়েকটা রুট আছে এখানে, যেমন এখানে একটা, আরও সামনে যে পানির পাম্প, ওই যে সামনে যে পানির পাম্পটা দেখছেন, ওটা সম্পর্কে বিস্তারিত একটু বলবো আপনাদের একটু পরেই। এখান থেকে এই আপনি গুলশান ১ থেকে কিছু সময় হেঁটে আসতে হবে। হেঁটে আসার পরে এখানে আপনি এই নৌকায় চড়বেন। নৌকায় চড়ে ওই পাশে পাড়ি দিতে হবে। এখানে সারা দিনের জন্য একজন নিযুক্ত থাকে। সম্ভবত এই ঘাটগুলা মানে বিভিন্ন ইজারা ভিত্তিকভাবে বিভিন্নভাবে নেওয়া আছে, আমার যতটুকু জানা। এখান থেকে ওই পাশে যাওয়া আরেকটু ভালো বলে দিই যে এই নৌকা পার হওয়ার ভাড়া মাত্র ৫ টাকা। অর্থাৎ ৫ টাকা দিলে আপনি এই পাশ থেকে, গুলশানের এই পাশ থেকে আপনি ওই পাশে যাইতে পারবেন। এই যে যেটা দেখছেন সামনে, যে ওইখানে আর একটা রুট আছে, ওইটা হচ্ছে ঠিক মহাখালীর কাছে। মহাখালী যে ব্র্যাক ব্যাংকটা আছে, ঠিক ওইটার পাশে হচ্ছে ওই রুটটা। ওই পাশে দেখা যাচ্ছে কড়াইল বস্তির নিম্ন মধ্যবিত্ত সমাজের নিচু শ্রেণীর মানুষদের বসবাসের জায়গা, খুবই হতদরিদ্র। টিনের সবগুলাই ম্যাক্সিমাম টিনেরই ঘর, আর পাশেই সদূর উচ্চ অট্টালিকা, গুলশান বনানীর যে অট্টালিকা, এই অট্টালিকার চাপে তারা আজ পদদলিত। যাই হোক, এই গুলশান লেকে কিছু হাঁসও দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হলো মানুষের অনেক, এই কড়াইল বস্তির মানুষের কষ্ট এখানে। তারা দিন নাই রাত নাই সবসময় এই নৌকা করেই তারা পার হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে আমাদের ঢাকার মাঝে যে একটা লেক, ছোট্ট একটা লেক, সুন্দর একটা লেক পেয়েছে, এটাকে আমরা পরিষ্কার রাখতে পারিনি। হয়তো এটা সিটি কর্পোরেশনের উদাসীনতা, অথবা যাই হোক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটা অবস্থা। পানিতে কীটনাশক এবং পানিতে যে এই যে সাদা সাদা যেগুলা ভাসছে, এগুলো আসলে না পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। তবে সাদা চোখে, খালি চোখে যেগুলো দেখলে মনে হয় এগুলা খুবই বিষাক্ত। এখানে কোনো মাছ আপনি খুব সহসাই দেখতে পাবেন না, এত পানি এখানে। তারপরে কোনো মাছ এখানে দেখতে পাবেন না, খুবই কম। রাক্ষসী প্রজাতির কিছু দু একটা মাছ থাকতেও পারে, তবে আমাদের চোখে পড়েনি। আমাদের চোখে পড়েছে শুধু কড়াইল বস্তির যে মানুষগুলো আছে, তাদের যে জরাজীর্ণ বাড়ি, জরাজীর্ণ বধ্যভূমি, এই বধ্যভূমির মধ্যেই তাদের জীবন জীবিকা বেড়ে ওঠা। জীবিকার তাগিদে তারা এই লেক পাড়ি দিয়ে এই পাশে আসে, কাজ করে, নিম্নবিত্তের কাজ করে করে আবার সেই কড়াইল বস্তিতে দিন শেষে তারা ফিরে যায়। যাই হোক, আপনাদেরকে বিস্তারিত পরে আরও জানানোর চেষ্টা করব কোনো একদিন। আপাতত এই পাশটা থেকে হঠাৎ করে মনে হলো, যাচ্ছিলাম কোনো একটা কাজে, তো মনে হলো যে একটু বসি। তো বসার পরে এইটা সংগ্রহ করেছিলাম। ওই পাশে নৌকাটা ভিড়ে গেছে মোটামুটি, প্রায় সময় বেশি লাগে না, অল্প একটু সময় লাগে, ২-৩ মিনিট ওই পাশে যেতে মাত্র সময় লাগে।
তারা ওই পাশে নেমে যাবে, আবার তারা ওই পাশ থেকে আবার এই পাশে কিছু লোক আসবে, ম্যাক্সিমাম সব সময় যাতায়াত করে। কিছু হাঁসও দেখা যাচ্ছে পানিতে সাঁতার কাটছে। তো যাই হোক, ওই নৌকাটা আবার ওইখানে কিছুক্ষণ অবস্থান করবে ওই পাশে আবার যাত্রীর জন্যে, তারপরে আবার পুনরায় এই পাশে ফিরে আসবে। যাওয়ার জন্য দিতে হয় 5 টাকা, আসার জন্য দিতে হয় 5 টাকা। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় পানিতে যে কেমিক্যাল এই যে মিশে রয়েছে, এগুলা কোনো পরিশোধন ছাড়াই শহরের বর্জ্য পানি এই লেকে মিশে লেক দূষিত হচ্ছে। এটা আমাদের জন্য বড়ই উদ্বেগের। আমরা আসলে এটাকে সুষ্ঠুভাবে পরিকল্পনার আওতায় আনতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, আবার কোনো একদিন দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।